আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আশা করছি ভালো আছেন। আজকে আমরা একটি ভিন্ন টপিক নিয়ে কথা বলবো। ইরান কি আসলে ইসরায়েলে হামলা করবে? বিষয়টা আসলে খুবই চিন্তার এবং ভাববার বিষয়। ইরান আসলে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পরে ইরানের যে সরকার গঠিত হয়েছে এবং যারা ইরান পরিচালনা করছেন, তারা আসলে আমার মতো আপনার মতো মাথা নিয়ে চলে না। এর আগেও ইরানের ঊর্ধ্বতন বিপ্লবী গার্ডের অনেক নেতৃবৃন্দকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র টার্গেট করে হত্যা করেছে। ইরানও কৌশলে তার প্রত্যেকটারে জবাব দিয়েছে। এবার সরাসরি ইরানের একটি ডিপ্লোম্যাটিক জোন, যেখানে ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বেশ কয়েকজন ইরানি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ইসরায়েল হত্যা করেছে, যেটার সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। কারণ তাদের সহযোগিতা ছাড়া ইসরায়েল এত বড় হামলা করতে পারে না। তো ইরান কি আসলে ইসরায়েলে হামলা করবে কিনা, এটা অনেকেরই প্রশ্ন। আমি কয়েকদিন আগে আমার একজন প্রিয় ভাই, আমি ওনার ভিডিও সবসময় দেখি। উনি অনেকগুলো কথা বলেন, যে কথাগুলো আসলে অনেকটা মিলে যায়, অনেক সময় মিলে আর কি। তো আমি ওনার একটা বক্তব্য বা উনি যে সোর্স থেকে কথাগুলো নেন বা জানার চেষ্টা করেন, ওর মাধ্যমে আমি যে বিষয়টা জানলাম বা দেখলাম, বিষয়টা আসলে এরকম দাঁড়িয়েছে যে ইরান যদি গাজায় হামলা বন্ধ করে এবং ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন বন্ধ করে, তাহলে ইরানও ইসরায়েলে হামলা করবে না। বিষয়টা আসলে কেমন, মানে ইসরায়েল যদি গাজার উপরে যে হামলা চালাচ্ছে, যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা বন্ধ করে, তাহলে ইরান ইসরায়েলে হামলা করবে না, যেটা ওমানের মাধ্যমে ইসরায়েলের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা খেয়াল করলে দেখতে পাবো, তারপর থেকে কিন্তু ইসরায়েলের যে আগ্রাসন গাজার উপরে কিছুটা হ্রাস পেয়েছে। যদিও ঈদের দিন ইসমাইল হানিয়ার পরিবারের 7 জন সদস্যকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছেন তারা। এরপরেও কিন্তু গাজার উপরে যেটা নির্মম নির্যাতন এবং হামলা, পাল্টা হামলার মুখোমুখি দুই পক্ষই, হামাস এবং যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল, কিন্তু কিছুটা পিছু হটেছে ইসরায়েল, এক্ষেত্রে এটা বলতে হবে। আর এখন যে একটা যে দেখতেছি আমরা, যুদ্ধের দামামা বাজতেছে, যে ইসরায়েলে হয়তো ইরান হামলা করে বসবে। আমাদের অনেক মিডিয়া বলতে থাকেন বা বলেন যে ইরান শুক্রবারে হামলা করে বসবে। যুক্তরাষ্ট্র বলতেছে, বা যুক্তরাজ্য বা যারাই আছে ইসরায়েলের সমর্থিত, এরা বলতেছে ইরান অবশ্যই হামলা করবে ইসরায়েলে। এখন ইরান হামলা করবে কি করবে না, বা ইরান শুক্রবারে হামলা করবে না শনিবারে হামলা করবে, এটা কি ইরান আপনাকে বলে করবে? আর ইরান যদি এটা আপনাকে বলে কয়ে যদি হামলাটা করে, তাহলে ইরানের হামলার সার্থকতা কোথায়? তারা যদি আপনার উপরে হামলা করে, আপনি জানেন আপনার উপরে সেই জায়গায় হামলা করবে, তো ওই জায়গায় হামলা আপনি করার আগে তো আপনি সরে যাবেন। তাহলে ইরান যে লক্ষণেই আপনার জায়গায় হামলা করবে, ইরানের সেই হামলার ফলাফলটা কী আসলে? আসলে আমাদের মিডিয়া আমাদেরকে অনেক সময় যে কাজটা করে আর কি, আমাদের বলদ বানায়। আমরা মিডিয়ার অনেক বিষয়গুলোকে আমরা খেয়াল করি, যেটা মিডিয়া আমাদেরকে বলদ বানায়। আমাদের বলদ বানিয়ে মিডিয়া একটা ভালো ভিউ তৈরি করে এবং তাদের পোস্টের রিচ বাড়ায় আর কি। তো আসলে আমার কাছে যেটা মনে হয়, যে ইরান হামলা করলেও সে তার যে সমস্ত সোর্সগুলো দিয়ে তারা এতদিন পর্যন্ত ইসরায়েলকে ব্যস্ত রেখেছেন, যেমন লেবানন থেকে হিজবুল্লাহ অথবা হুতি, এডেন সাগরে যে হুতি যে ভূমিকাটা রাখে, এবং পাশাপাশি গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা যারা যুদ্ধ করে যাচ্ছেন, তাদেরকে ইরান আরও বেশি করে হয়তো সাহায্য সহযোগিতা করবে। আর কূটনৈতিকভাবে ইসরায়েলকে যত রকমের চাপে রাখা যায়, ইরান হয়তো তার সবটুকুই করবে। আমার কাছে যেটা মনে হয় আর কি। তো দেখা যাক পরবর্তীতে ইরান আসলে কোন কাজটা করে, সেটা দেখার বিষয়। আসসালামু আলাইকুম।